তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ Hi. আসলে হাই এক্সকিউজ মি, জান জান। এখানেও চলে এসেছো? এটা সেলিব্রিটি পার্টি। ও হ্যালো, আমিও সেলিব্রিটি থেকে কম নই। ইনভিটেশন পেয়ে এখানে এসেছি, বরং তুমি আমার প্রেমের বর্ষিতে ধরা দিতে এলে। তার মানে প্রেমের বর্ষি নিয়ে দাঁড়িয়েছিলাম, তুমি এসে মনটা গেঁথে দিলে। আচ্ছা, তোমার মন খারাপ কেন? কাল কোর্টে যা কিছু হলো তার জন্য ওর খারাপ পা দুটো লাগছে। কেটে দিয়েছি, কি? পা কেটে আলাদা করে দিয়েছি। বীরেন্দ্রর পা তুমি কেটেছো? তার জন্য আইন আছে, আদালত আছে, কি সিস্টেম করলো আছে। তোমার আইন? ওই মেয়েটাকে বাঁচাতে পারলো? ওর অসহায় বাবা মা, ওনারা ন্যায় পেলেন? তোমার উইমেন অর্গানাইজেশন, ওরা কি করলো? আচ্ছা, ওদের কথা বাদ দাও। তুমি তো এমএলএ, তাই না? তুমি কি করতে পারলে? যাক, বাদ দাও। যেটা ঠিক মনে হয় সেটাই করি, আর যেটা ভুল মনে হয় সেটা কখনো করি না। এটাই আমার আদর্শ, এইভাবেই বাঁচি। বাঁচা মরার পরোয়া তো আমি এমনিই করি না। মিলিটারি ট্রেনিং নিয়েছি, নিয়ম মেনে চলা আমার অভ্যেস, যাই হোক না কেন। যদি ওরা সত্যিটা জেনে যায়? মেরে ফেলবো। 24 ঘন্টা সিনিয়র সিটিজেনদের সাথে ঘুরতে ভালো লাগে। ভালো তো লাগে না, কিন্তু তাছাড়ার উপায় বা কি? ক্লাবে যাবে? তুমি কি পাগল নাকি? ওখানে যাওয়ার জন্য পাগল হতে হয় নাকি? সেরকম ব্যাপার না, সবার মতো আমারও খুব ইচ্ছে করে যে আমারও একটা বয়ফ্রেন্ড হোক, লং ড্রাইভে যাই, ঘুরি ফিরি, ক্লাবে যাই, আমারও ইচ্ছে করে। কিন্তু আমি একজন এমএলএ। তোমাকে একটা জিনিস বলছি, কনভিন্স হলে চলো, নয়তো ড্রপ দ্য আইডিয়া। কিরকম আইডিয়া? তোমার ঠাকুরদা তো মহান ফ্রিডম ফাইটার ছিলেন। 1922 সালে ব্রিটিশদের অত্যাচার বেড়ে গেল, উনি বন্দুক হাতে তুলে নিলেন। ঠিক বলেছি তো? বিয়ে করার পরেও বাচ্চা হলো। উনি সারা জীবন ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেলেন। 1947-এ স্বাধীনতার সময় ওনার 4টে বাচ্চা ছিল। মানে সারাদিন লড়াই করার পরেও রাতে রোম্যান্সের টাইম ঠিক বার করে নিতেন। মোটেই না, আমার ঠাকুরদা এরকম ছিলেন না। তোমার ঠাকুমা বেঁচে থাকলে কনভিন্সড হয়ে যেত। আমি আসছি। ডিজিপির পার্টিতে তো তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। কি বলছো কাকা? আরে বাপরে, শয়তান তো এসে গেছে। কিন্তু আমি বাবার সঙ্গে দেখা করতে এসেছি। পদ্মা, তুই এসে গেছিস? চল আমার সঙ্গে চল। তাই ডাকলো জিজু। অতিথি দেব ভব, এর অর্থ জানো বাবু? অতিথির ধোলাই করে তাকে দেবতার কাছে পাঠিয়ে দাও। ও হো হো হো। আপনি কখন এলেন? এই তো 1.25 আগে। গণেশকে হেলদি হওয়ার টিপস দিচ্ছিলাম আমি। কিন্তু কেন? ওর ঘরের থেকে মদের দুর্গন্ধ আমার বাড়ি অব্দি পৌঁছে গেছিল। কাল রাতে তো আমার বাড়ির সামনে বমিও করেছে। ও উন্নতি করছে। আমার হাতে মরবে, ওকে আমি মদের চুবিয়ে মারবো। মানুষ রিল্যাক্স করতে আর এনজয় করতে মদ খায়, নিজের কর্তব্য মনে করে মদ খেও না কখনো। ওর মুখে তালা লাগাও। এমন উচ্ছনে যাওয়া ছেলেদের একটাই উপায় আছে, সিম্পল। ওর বিয়ে কেন দিচ্ছেন না? ওকে কে বিয়ে করবে? ওটা আমার পছন্দ। আলকাট্রার থেকেও কালো, মাধ্যমিক ফেল, এক পা পেছনের খোঁড়া, 2বার বাড়ি থেকে পালিয়ে গেছিল। তার সঙ্গে ওর ঠিকুজি ঠিক মিলে যাবে। যদিও খোঁড়াই হয় তাহলে পালালো কি করে? হ্যাঁ, মেয়েকে কি ছেলের মতো বেকার ভাবছেন নাকি? ও ঘোড়ায় করে পালিয়েছিল, ছুটে নয়। কোন এমএলএ এমপি ওকে বিয়ে করবে? হ্যাঁ, কেন করবে না শুনি? দেখো, সোজা অ্যাসেম্বলি থেকে এসেছে।